ভিউয়ার্স সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল প্রাচীর পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং ভালোবাসা। হিন্দু ভাইদের নমস্কার, মুসলিম ভাইদের আদাব। আপনাদের অনেকেই প্রশ্ন হোয়াটসঅ্যাপে যেগুলো প্রশ্ন করেন তা নিয়ে আমি ভিডিও করে আপনাদের তুলে ধরি, যে বলে কিভাবে ব্যায়াম দিতে হয় বাচ্চাদের, কোন বাচ্চাদের দিতে হয়, কোন ধরনের বাচ্চাদের দিতে হয়, এটা আপনাদের প্রশ্ন। যাদের গাড় বাঁকা, গাড় পড়ে যায়, যাদের বসতে পারে না, ইনব্যালেন্স হয়ে যায়, তাদেরকে আমরা বলে ব্যায়াম দিয়ে থাকি। তো বলের ব্যায়াম তো অনেক ভিডিও আমি চেয়েছি, তো অনেকে বলছেন যে স্যার আপনার ভিডিওগুলো লম্বা হয়ে যায়, আপনার শর্ট করে ছাড়েন। তো আপনাদের সুবিধার্থে আমি শর্ট করে আমি এইগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা এগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং বাসা বাড়িতে কীভাবে আমি দিচ্ছি এটাও ডাউনলোড করে প্রয়োজনে দেখে আগে দেখবেন, ভালো করে দেখে, আর টেনে দেখবেন না, এই চিকিৎসার বিষয়টা টেনে দেখবেন না, আমি কিভাবে এই পেশেন্টকে শিখিয়ে দিচ্ছি সেটা দেখে আপনারা বাসা বাড়িতে এ ধরনের ব্যায়াম করতে থাকবেন, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা দেখেন কিভাবে আমরা শিখাচ্ছি ওনাকে, যে কিভাবে ব্যায়ামটা দিতে হবে ওনাকে আমরা শিখিয়ে দিচ্ছি হাতে নাতে করে, যাতে বাসা বাড়িতে উনি ওনার বাচ্চাকে কন্টিনিউ দিতে পারেন, আমি শিখিয়ে দিচ্ছি। তো আপনারাও তদ্রুপ আপনাদের বাচ্চার কন্ডিশন অনুসারে আপনারা যে বাচ্চাগুলো বসতে পারে না এবং মাথা ধরে রাখতে পারে না, মাথা তুলতে পারে না, ওই ধরনের বাচ্চাদের আপনারা এই বলে ব্যায়াম দিবেন। দেখেন ওনাকে শিখাচ্ছি, উনিকে যতটুকু পারেন অনেক কিছু শিখে যাচ্ছেন এবং বাসাতে উনি করবেন। আর পাশাপাশি একটা বল কিনে নেবেন, বল কেনার পর আপনারা বাসা বাড়িতেই এইগুলো ব্যায়াম করতে হবে। তো মনে রাখতে হবে এইগুলো ব্যায়ামে আপনারা কন্টিনিউ লেগে থাকতে হবে। আর আমার বাচ্চা ভালো হয়েছে না কি হয়েছে না এটা তাড়াহুড়া করা যাবে না। মনে রাখবেন আপনি যে বাচ্চা উপকার জিনিসটা, যে আপনি ব্যায়াম দিতেছেন, বাচ্চা কতটুক হাইট হয়েছে, আপনার বাচ্চার উচ্চতা কতটুক, আপনার বাচ্চা বৃদ্ধি কেমন পাচ্ছে। আপনার বাচ্চা যদি বৃদ্ধি পায় তাহলে সময়ের সাথে সাথে আপনার বাচ্চা অবশ্যই ভালো হবে আশা করি। তবে এগুলো প্রতিবন্ধী শিশুদের আপনারা যত সেবা নেবেন তত ভালো হবে। আর যদি মনে করেন না অবহেলা করে দেন তাহলে আপনার প্রতিবন্ধী বাচ্চা আরও প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।